যে বক্তায় কয় মহিলারা অশ্লীল পোশাক পরলে রসুল বাধা দিছেন না, আল্লাহ বলতেছেন রসুলকে বাধা দিন, হ্যাঁ কয় রসুলে বাধা দিছেন না। মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে, তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই। তার বক্তব্য মেনে নিলে রসুলে আল্লাহর হুকুম পালন করছেন না লঙ্ঘন করছেন? বলেছেন মা আগে আপনি যান, একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন। এদের নয়া নয়া বক্তব্য, এদের পুরান কথা আমাদেরকে স্মরণ করাইয়া দেয়। এদের পুরান কথা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা এর পুরান কথা। আর নয়া কথা হইল অশ্লীল পোশাক পরিধানকারী মহিলাদেরকে বাধা দিতেন না, আল্লাহ বলেন বাধা দিন। এরা কয় বাধা দিছে না, এর মানে হইল আল্লাহর বিধান পালন করছে না। নবী নিজে যদি আল্লাহর বিধান পালন না করে থাকে তাহলে তো নবী দায়িত্ব পালনে অবহেল করছেন। এদের নতুন কথা আমাদেরকে পুরান কথা স্মরণ করাইয়া দেয়। দর্শক শুনলেন বাংলাদেশের কওমি অঙ্গনে যাকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চেনা হয়, নুরুল ইসলাম অলিপুরি। উনি কিন্তু জামায়াতের আমিরকে লক্ষ্য করে কিছু কথা বললেন। তো এই কথাগুলো শুনে জামায়াতের ভাইরা ওনার প্রতি আলাদা একটি ক্ষুব্ধ হয়েছেন। জি, এখানে ক্ষুব্ধ হওয়ার কিছুই নেই। আমি নিজেও যিনি কথা বলছি আপনাদের সামনে, আমি নিজেও কিন্তু কোনো এক সময় বলতে মাসখানেক আগেও জামাতের পক্ষে কথা বলতাম। বা সত্য যেটা, বর্তমান জমানায় ইসলামিক দল যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি হেভিওয়েট এবং শক্তিশালী হচ্ছেন জামায়াত ইসলামী। যদি বাংলাদেশের মধ্যে ফার্স্ট লাইনে ইসলামিক কোনো দলকে ধরা হয় কিংবা রাখা হয়, সেটি হবে জামায়াত ইসলামী বাংলাদেশ। এজন্যই আলী হাসান ওসামা সাহেব জামায়াত ইসলামীকেই ইসলামী অঙ্গনের অগ্রগামী দল হিসাবে বুঝেছেন, জেনেছেন, বিদায় যোগ দিয়েছেন। মাশাআল্লাহ, আমিও এটাই মনে করি যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের যতগুলো ইসলামপন্থী দল আছে তাদের মধ্যে সবচেয়ে অগ্রবর্তী কিংবা অগ্রগামী। তবে কথা হচ্ছে অগ্রবর্তী এবং অগ্রগামী, মাশাআল্লাহ, এটা ভালো, খারাপ কিছুই নয়। তবে ইসলাম এমন একটা বিষয় যে ইসলামের কোনো কার্যক্রম বিশেষ করে এই গণতান্ত্রিক দেশে করতে হলে কৌশলে করতে হয়। কৌশল অবলম্বন না করা ছাড়া যুদ্ধেও বিজয় অর্জন করা যায় না। আপনি জানেন মুসলমানদের জনসংখ্যা প্রত্যেকটি যুদ্ধেই অল্প সংখ্যক ছিল, কিন্তু তারা তাদের কৌশলের মাধ্যমে জিতেছে। বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করা যায়, আছে, সমস্যা নেই। আপনি বড় একটি বিষয় চাবেন, এজন্য আপনাকে যদি ছোটোখাটো দুই একটা মিথ্যা কথা বলতে হয়, আমি মনে করি আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে মাফ করে দিবেন। তো আপনারা জানেন জামায়াত ইসলামীটা এদেশে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের জন্য। ইসলাম তারা চায়, তাদের শরীরে, তাদের অঙ্গ প্রত্যঙ্গে যদিও ইসলামকে দেখা যায় না। আর ইসলাম মানে এটা নয় যে লেবাস, ইসলাম মানে এটা নয় সুরাত। সারা বিশ্বে ইসলাম কিন্তু রয়েছে। এরদোয়ান উনিও কিন্তু একজন ইসলামী শাসক বলতে গেলে। কঠোরপন্থী ইসলামী শাসন কিন্তু বাস্তবায়ন করতে খুব পরিশ্রম। এটা স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক দেশে করা যায় না। আদৌ এখন পর্যন্ত শোনা যায়নি যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনী কিংবা ভোটাভুটি সিস্টেমে কঠোরপন্থী ইসলামী শাসক নির্বাচিত হয়েছে। বিশ্বের মধ্যে আমার জানা মতে দুইটি দেশে কঠোরপন্থী যেটা মৌলিক ইসলাম প্রতিষ্ঠিত আছে, একটা হচ্ছে আফগানিস্তান আর একটা হচ্ছে আপনার সিরিয়া। দুটো দেশকেই কিন্তু ইসলামপন্থীরা যুদ্ধ করে অর্জন করেছে। আচ্ছা, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না, আর আমি এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাচ্ছি না। যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেকটা অগ্রগামী দল, সেই হিসাবে অনেকেই এই দলের প্রতি ঝুঁকছে। তো বিশেষ করে মাঝে মাঝে জামায়াতের আমির সাহেব এমন কিছু কথা বলে ফেলেন যেটা কওমি ওলামায়ে কেরামের কিংবা সহি আকীদাওয়ালাদের দিলে লাগে। এই কথাটা কিন্তু আমাদের দিলে লেগেছে, আমার কিংবা কি বলা হয় নুরুল ইসলাম অলিপুরি সহ ওলামায়ে কেরামদের দিলে লেগেছে। এছাড়াও উনি আরও কিছু কথা বলেছেন, দলীয়ভাবে ওনাদের কিছু ব্যাপারটা ইদানিং আমাদেরকে ক্রন্দন করাচ্ছে, আমাদের কলেজায় আঘাত দিচ্ছে। তো আমাদের মধ্যে এই দ্বন্দ্ব দেখে এহেন মুহূর্তে বাতিলরা খুব হাসাহাসি করছে। না, আমরা এটাকে বাতিলদের হাসির পাত্র বানাবো না।
আমি এটার সহজ সমাধান দেই। দেখেন, জামাত ইসলামী যদি আজকের দাড়ি না কাটতো, জামাত ইসলামী যদি আজকের প্যান্ট শার্ট না পড়তো, তাহলে জামাত ইসলামী এত দূর আসতে পারতো না। আপনি বিশ্বাস করেন, জামাত ইসলামী যদি শুরু থেকেই জুব্বা দাড়ি টুপি নিয়ে রাজনীতি করা শুরু করতো, তাহলে যারা জুব্বা দাড়ি টুপিকে পছন্দ করে তারাই শুধু তাদেরকে পছন্দ করতেন, তাদেরকে ফলো করতেন, তাদেরকে ভোট দিতেন, এছাড়া বাকিরা ভোট দিতেন না। যেমনভাবে আপনি দেখছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের ভূমিধস বিজয়। যদি আমি মনে করি আজকে যদি সাদিক কায়েম দাড়িওয়ালা থাকতো, লম্বা জুব্বা পড়তো, তাহলে তার অবস্থা এমনটাই হইতো যা অন্য অন্য দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরদের দলের যে অবস্থা হয়েছে, তারা যতটা ভোট পেয়েছে আর কি। মানে আপনাকে এমনভাবে আকর্ষণ করতে হবে মানুষের প্রতি যে আপনি আসলে তাদেরই দলের অন্তর্ভুক্ত। আপনি নির্দিষ্ট কোনো মানহাজের অন্তর্ভুক্ত না। পরবর্তীতে আপনি আপনার কৌশলের ফলপ্রসূ ঘটাবেন। ঠিক জামাতের আমির সাহেব কিংবা জামাত দলীয়ভাবে বর্তমানে ওনারা স্পষ্ট আকারে বলছে না যে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব। যদি ওনারা একথা বলে যে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, তাহলে কিন্তু লোকজন অনেকেই ওনাদেরকে ভোট দিবে না। ক্লিয়ার? কারণ ইসলামী শাসন তো সবাই পছন্দ করে না। কতজন মুসলমান, এদেশের কতজন মুসলমান ইসলামী শাসন প্রতিষ্ঠা পছন্দ করে? কতজন মুসলমান ইসলামী শাসন ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী খেলাফত ব্যবস্থাকে পছন্দ করে? কতজন মুসলমান হিসাব করুন। এই জন্য জামাত ইসলামী ইসলামী কি বলা হয় শরিয়া কায়েম করবে কি করবে না, এটা আমরা ভালোভাবেই জানি, খুব ভালোভাবেই জানি। জামাত ইসলামী অবশ্যই ইসলামী শাসন কায়েম করবে, কারণ ইসলামী শাসন কায়েম করার লক্ষ্যণই তাদের এই দলটা প্রতিষ্ঠিত। কিন্তু এখন তারা কৌশল অবলম্বন করছে, এছাড়া ভিন্ন কিছুই নয়।